সবাইকে স্বাগত জানাচ্ছি বিজেটি ল্যাবের আরেকটি ভিডিওতে। আমরা ধারাবাহিকভাবে শিখছি কিভাবে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ব্যবহার করে ইংরেজিতে সঠিকভাবে বাক্য তৈরি করা যায়। এরই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বর্তমান সময়ে আমরা যে কাজটি করছি সেটা কিভাবে ইংরেজিতে বলা যায়। ধরুন আপনি এই মুহূর্তে খেলছেন, কথা বলছেন, টিভি দেখছেন বা বই পড়ছেন। এই সমস্ত ঘটনাগুলিকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি তাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা যখন বলি এখন আমি কিছু করছি, তখন ইংরেজিতে আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করি, যেমন সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের বেস ফর্মের সাথে ing যুক্ত করি। একটা এক্সাম্পল দেই, যেমন ধরুন I'm reading a book, আমি একটি বই পড়ছি। He is watching TV, সে টিভি দেখছে। We are playing football, আমরা ফুটবল খেলছি। এই সমস্ত বাক্যগুলোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবার আমরা একটু দেখে আসি am is are আসলে কাদের সাথে ব্যবহার হয়। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা am ইউজ করি। হি, শি, ইটস যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ইজ যুক্ত করি। উই, ইউ, দে এর সাথে আমরা আর ইউজ করি। এবার নিচের স্ট্রাকচারটি ফলো করে আমরা বাংলা বাক্যগুলো ইংরেজিতে তৈরি করার চেষ্টা করব। সে বই পড়ছে, হি ইজ রিডিং এ বুক, তারা গাইছে, দে আর সিঙ্গিং, আমি লিখছি, আই অ্যাম রাইটিং। এই স্ট্রাকচারের বাইরেও এক্সটেনশন যুক্ত করে এই ছোট ছোট বাক্যগুলোকে আমরা বড় বাক্যে পরিণত করতে পারি। প্রথমেই আমরা জেনে নেই আমাদের বেসিক স্ট্রাকচারটা। সাবজেক্ট am is are ভার্বের বেস ফর্মের সাথে ing যুক্ত। যেমন ধরুন হি ইজ রিডিং, এর সাথে যদি আমরা একটা অবজেক্ট যুক্ত করি তাহলে দাঁড়ায় হি ইজ রিডিং আ বুক। ভেরি গুড। স্টেপ 2 তে যদি আমরা where একটা প্লেস যুক্ত করে দেই, যেমন where, তাহলে দাঁড়ায় সাবজেক্ট am is are ভার্বের সাথে ing যুক্ত অবজেক্ট and place. He is reading a book in the library. Very good. স্টেপ 3 তে আমরা যদি টাইম যুক্ত করে দেই তাহলে বাক্যটি আরেকটু বড় হয়। যেমন ধরুন he is reading a book in the library right now. So এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। Thank you very much.